হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো ওটা কাল রাতে বানিয়েছিলাম, কাল নয় মানে বুধবার রাতে বানিয়েছিলাম। তো একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম বিরিয়ানিটা বানাই। ওই যে চাল ভিজিয়ে রেখেছি, ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। চালটা ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো, ডিম সিদ্ধ হতে হতে হয়ে যাবে। কিছুক্ষণ ভিজিয়ে তারপরে ওইদিকে জল ফুটতে দিয়েছি, জলটা ফুটছে, একটু সাদা তেল দিয়ে দিলাম, মানে রিফাইন অয়েল। তো নুনও দিয়ে দিলাম, তার সঙ্গে তেজপাতা, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি। যখন জলটা ফুটতে শুরু করেছে, তারপরে চালটা ভিজিয়ে রাখা চালটা পুরোটা দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি ফোটাবো। আর ওইদিকে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করছি। আর আমার একটু সমস্যার কারণে চিকেনটা রান্না করা দেখানো হয়নি। আমি মানে কি ওই বলছে যে ফোনে চার্জ ছিল না, তাই আর করতে পারিনি। ওইদিকে আলু আর ডিমটা একটু ভাজিয়ে নিলাম, যেহেতু ডিম অনেকে এমনি সেদ্ধ ডিম দেয়, আমরা ওটা পছন্দ করি না, তাই চিকেনটা করেছি, সেটা দেখাতে পারিনি তো বললাম। আর চিকেনটা ছোটো ছোটো করে কেটেছি। আমাদের এত বড় বড় চিকেন ভালো লাগে না, পোষায় না। আর একটু ঝোল দিয়ে দিলাম ঘি মাখিয়ে। আর তারপরে চাল সেদ্ধ করা চালটা হাফেরও কম সেদ্ধ করেছি, তাতে দম হবে। দমে দিলে তখন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, দিলে পারফেক্ট হবে। নাহলে খারাপ কীরকম দেখায়, একটা প্রচুর ঘেঁটে যায়, ঘেঁটে গেলে খেতে ভালো লাগে না। এই যে ঘি আর পেঁয়াজ বেরেস্তা আর মশলা কিছু দিয়ে দিলাম, তারপরে ডিম চিকেনটাও দিয়ে দেবো, দিয়ে আর একটা লেয়ার দিয়ে দেবো, দিয়ে পুরোটা রেডি করবো। তো কেমন হবে তোমরা দেখতেই পাবে। খেয়েও প্রচুর টেস্টি হয়েছিল, মানে বলা যাবে না এত টেস্টি। বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো। আশা করি তোমাদেরও সব কিছু ভালো লাগবে। মানে যেরকম বাড়িতে চিকেন রান্না হয় সেরকম করলে এরকম রান্না করলেও হবে। আমি একটু ঝোলটা বেশি করে দিয়েছিলাম, যেহেতু চালটা সেদ্ধ ছিল না, কম সেদ্ধ ছিল। ভালো করে সেদ্ধ হয়ে গেলে আর একটু কেওড়া জল আর মিঠা আতর দিয়ে দিলাম। বেশি দেইনি, যাতে সেন্টটা বেশি বেরোয়, সেটা আমরা মানে পছন্দ করি না। যাতে কম সেন্ট বেরোয়, টেস্ট ভালো হয়। আর ওটা হচ্ছে দুধের সঙ্গে একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি, যাতে হলুদ হলুদ কালার করে চালগুলো ভাতগুলো হয়। তো এখন একটু প্রেসার কুকারে দমে বসিয়ে দিয়েছি একটা তাওয়ার উপরে। এই যে আমার আধ ঘন্টা 45 মিনিট মতন ভাপিয়েছি। দেখো উপরটা কিছু সুন্দর রস টেনে নিয়েছে, খুবই ভালো হয়েছে। তো এখন নামাবো, বের করবো। এই যে বোনকে বললাম তুই ঢেলে দে, ওই গামলায় ঢেলে দিচ্ছে। কীরকম কালার হয়েছে দেখো। আর নিচে বসেও যায়নি, ঠিকঠাক হয়েছিল। এটা একটু মানে চামচ দিয়ে বের করতে হবে, যেহেতু মশলাটা অনেকটাই ছিল, মানে ঝোলটা বেশি ছিল। এই যে হয়েছে কীরকম কালার হয়েছে, দেখেছো? তো যাই হোক, আর হচ্ছে এখন গরম গরম খাওয়া দাওয়া করবো। মানে হেভি টেস্ট হয়েছিল, মানে বলা যাবে না। দোকানেও এরকম বিরিয়ানি পাওয়া যায় না, আর একটাও চাল কেটে যায়নি। তো যাই হোক, আজকের ব্লগটা শেষ করব। আর তোমরা যদি ভালো লাগে তো যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আর আজকের মতন বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে পরিবেশন করবো এখন, মানে খাওয়া দাওয়া হবে, এই জন্য বাড়া হয়েছে। তো কেমন লাগলো বলো।